খুবই উপাদেয় এবং পুষ্টিকর একটি খাবার হচ্ছে নিহারি। এই নিহারি গরু বা খাসির পায়া দিয়ে তৈরি করা হয়। আর সারা বছর অপেক্ষায় থাকি কখন কোরবানি আসবে এবং কোরবানির গরু বা খাসির পায়া দিয়ে নিহারি তৈরি করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি ঘরোয়া উপকরণে গরুর সুস্বাদু নিহারির একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি। নিহারি তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে গরুর পায়া, আর এটি ছিল কোরবানির গরুর পায়া। আর গরুর পায়া কিভাবে নিতে হয় সেটা আগের ভিডিওতে দেয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালোভাবে গরুর পায়াটা নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবং ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সেটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে গরুর পায়াতে যদি জীবাণু থেকে থাকে সেটি কিন্তু চলে যাবে। যেহেতু গরুর পায়া রান্না করছি, যদিও ভালোভাবে নেওয়া হয়েছে, তারপরে এটিকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে জীবাণু চলে যায়। আর এই হলুদটা কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি নিয়ে নিলাম একটি প্রেসার কুকারে। যেহেতু গরুর নল্লি পায়া রান্না করব, প্রেসার কুকারে রান্না করলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু মশলা, বেশ খানিকটা পেঁয়াজ, বেশ খানিকটা রসুন, দিয়ে দিচ্ছি টমেটো, ছোট্ট একটি আলু দিলাম, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সমস্ত কিছু দেওয়ার পরে এবারে আদা বাটা এবং কাঁচামরিচ বাটা এখানে থেতো করে দিয়েছি। অল্প সামান্য পানি দিলাম, দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এবারে 1 চা চামচ পরিমাণ মাংসের মশলা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো এবারে স্বাদ মতো লবণ। এখানে কিন্তু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ব্যবহার করিনি, চাইলে আপনারা এটি ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ তেল দেব। সমস্ত মশলা আমি দেব 80%। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটাও দিয়েছি। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মশলাটা আমি 80% মশলা এখানে দেব, বাকি 20% মশলা পরবর্তীতে দেব। এবারে অল্প সামান্য পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি কিন্তু উপর থেকে আলগাভাবে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য না, এখানে বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন বলক চলে আসবে সামান্য পরিমাণ ঝোল দিয়ে ভালোভাবে লক করে দিচ্ছি। মোটামুটি 2টা থেকে 3টা সিটি বাজলেই আমি অফ করে রাখবো। আর এই পর্যায়ে নিহারিটাকে আমি জাল করব 3 দিন পর্যন্ত। প্রতিদিন 3 বার করে 2 সিটি 1 সিটি পর্যন্ত আমি জাল করব। এতে করে খেতে ভালো লাগবে এবং নিহারির পায়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 দিন পর আজকে নিহারি রান্না করতে এসেছি, কিন্তু যেহেতু নিহারিটাকে অনেকক্ষণ ধরে জাল করিনি, তাই নিহারিটা একটু কম সেদ্ধ হয়েছিল। আর তাই আরও একদিন 3 বেলা করে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি। এবারে নিহারিটা রান্না করার জন্য একদম রেডি। এবারে নিহারি রান্নার জন্য কাটা মশলা নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো, কাঁচামরিচ। আর নিহারিটাকে আমরা এক চুলোয় সেদ্ধ হতে দিয়েছি, বলক আসতে দিয়েছি বেশ খানিকটা পানি দিয়ে। আর এক চুলায় আমরা অল্প সামান্য তেল দিয়ে সমস্ত কাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি। আর টমেটোটা কিন্তু বেশ ভালো একটা স্বাদ আনবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা অল্প সামান্য পরিমাণ। আগেই বলেছি, যেহেতু সব মশলা আগ থেকেই দেয়া আছে, এখন অল্প সামান্য করে সব মশলা এখানে অ্যাড করেছি। এবারে কিন্তু আমি এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছি। এক চুলোয় নিহারিটা আমরা সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি, একটু জাল করার জন্য। আর আরেক চুলায় নিহারির বাকি মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আরেকটি জিনিস আমরা তৈরি করছি, দেখতে পাচ্ছেন এখানে ভাজা চালের গুঁড়োটাকে টেলে নিয়েছি এবং অল্প সামান্য পানি দিয়ে গুলিয়ে সেই মশলার মাঝে দিয়ে দিচ্ছি। এতে করে ঘনত্বটা ভালো আসবে। অল্প সামান্য লবণ দিলাম, কারণ লবণটা একটু কম মনে হচ্ছিল। অল্প সামান্য চিনিও এখানে দিয়েছি। এবারে সেই কষানো মশলাটা দিয়ে দিলাম নিহারির মাঝে। আরও সামান্য পানি দিয়ে হাই আঁচে এটিকে আমরা জাল করতে দেব। যখন একটু ঘনত্ব হয়ে আসবে তখনই আমাদের নিহারিটা অলমোস্ট ডান। আর এই যে দেখুন, প্রায় 10 মিনিট
রান্না করার পর আমার নিহারিটা অলমোস্ট ডান। খুব বেশি ঘন হয়নি, আবার খুব পাতলাও হয়নি। প্রিয় দর্শক, কেমন লাগলো নিহারি রান্নার সহজ রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।